সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছে। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী বলে, তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলত। সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরলে তার সাহাবীরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধনসম্পত্তি দান করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে হুযাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে। পরে ইবনে হুযাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে। হযরত হুযাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে যায়। ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারারাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তখন সাহাবী বলে, মোটেও না। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে। কিন্তু হযরত বেলাল জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্যবাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, না, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্ত করে দেয়। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হওয়ায় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয়? আবু সুফিয়ান তখন বলে, যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে। একটু পরে সেখানে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বলে, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে।